আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল ক্লাস তোমাদের জন্য হাজির করেছি। কারণ দীর্ঘদিন ধরে তোমরা আমাদেরকে বলে আসছো যে স্যার আমরা সাফিক্স প্রিফিক্স এর ক্লাস প্রয়োজন। তো আজকে তোমাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। কারণ দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমরা তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্স অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হাজির করেছি। কারণ আমরা আমাদের স্টুডেন্টের কাছে সব থেকে উইকনেস, দুর্বলতা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্স প্রিফিক্স ওরা একেবারেই পারে না। তো আজকে আমরা এমন ভাবে ক্লাস তোমাদের কাছে এনেছি, আজীবন কখনো সাফিক্স প্রিফিক্স ভুলবো না। কিভাবে? এর জন্য তোমাকে শেষ পর্যন্ত আমাদের সাথে একটু কষ্ট হলেও থাকতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমার আর কোনো চিন্তা এবং টেনশন থাকবে না। লক্ষ্য করো, সাফিক্স প্রিফিক্স করার আগে তোমাকে সর্বপ্রথম যে কাজটা বা যে বিষয়টির প্রতি সব থেকে বেশি ফোকাস দিতে হবে সেটি হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স আসলে কি, এইটা আগে চিনতে হবে। সাফিক্স প্রিফিক্স, তারপরে বিস্তারিত জানতে হবে। সর্বপ্রথম তুমি মনে রাখবা যে আমাদের পরীক্ষাতে কিভাবে আসে সেটা আগে জানতে হবে। আমাদের পরীক্ষাতে একটা মূল শব্দ দিয়ে থাকে, রুট। লক্ষ্য করো, আমরা ঠিক তোমাদেরকে এইরকম একটা রুট বা মূল একটা শব্দ দেয়া থাকে, সেই শব্দের আগে অথবা পরে যদি যোগ করতে পারি আমরা, সেটা সাফিক্স প্রিফিক্সে রূপান্তর হবে। তো ওরা তোমাকে এমন একটা শব্দই দিবে যে শব্দ অবশ্যই ওই শব্দের আগে অথবা পরে কিছু একটা যোগ করা যাবে। এই যোগ করাটাই হচ্ছে সাফিক্স। আমি যদি সেন্টেন্সের ওই শব্দটি রুট শব্দ, যে মূল শব্দটা দেয়া থাকবে ওই শব্দের পূর্বে আগে যদি কোনো শব্দ যোগ করতে পারি তাহলে সেটা হবে হচ্ছে প্রিফিক্স। আর ওই রুট বা মূল শব্দের পরে যদি আমি যোগ করতে পারি তবে সেটা হবে হচ্ছে সাফিক্স। আমরা ছোট্ট একটা উদাহরণ তোমাদের জন্য এনেছি, জাস্ট এটাকে ক্লিয়ার দেওয়ার জন্য। লক্ষ্য করো, আমরা প্রথমেই তোমার জন্য হ্যাপি একটি শব্দ এনেছি। এই হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এটা হচ্ছে আমাদের ঠিক এভাবে পরীক্ষা এভাবেই দেবে, একটা মূল শব্দ দিয়ে দিবে। এখন আমাকে এটা সাফিক্স অথবা প্রিফিক্সে রূপান্তর করতে হবে। তো এই শব্দ থেকে দেখো, আমরা যদি প্রিফিক্স রূপান্তর করি তাহলে আমরা আন যোগ করতে পারি। লক্ষ্য করো যে আমরা এখানে আন এনেছি, আন যোগ করে শব্দটার অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেছে। হ্যাপি, আমরা প্রিফিক্স যোগ করলাম, আন যোগ হয়ে গেল আনহ্যাপি। ঠিক একই ভাবে এই শব্দের সাথে আমরা কিন্তু সাফিক্সও যোগ করতে পারি। এলওয়াই যোগ করে কিন্তু সাফিক্স তৈরি হয়। দেখো, আমরা হ্যাপিকে হ্যাপিলি করে দিলাম। হ্যাপিলি, এখানে আইটা মিস্টেক গেছিল, হ্যাপিলি। তো সেন্টেন্সে তোমরা যে জিনিসটা লক্ষ্য করছো সেটা হচ্ছে যে সেন্টেন্সের কোনো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের আগে যদি যোগ করতে পারি সেটা হচ্ছে প্রিফিক্স, এবং পরে যদি যোগ করতে পারি সেটা হচ্ছে সাফিক্স। এটা সব সময় তুমি মনে রাখো। আচ্ছা, এরপরে সাফিক্স প্রিফিক্স নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে এবার আমি তোমাদের সামনে হাজির করছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনে লক্ষ্য করো, সাফিক্স এন্ড প্রিফিক্স করার জন্য যা জানা প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা খেয়াল করতে হবে যে সাফিক্স এবং প্রিফিক্স তুমি যখন করবে সর্বপ্রথম আমাদের কি কি জানা প্রয়োজন, এটা আগে দরকার। লক্ষ্য করো, আমরা সাফিক্স এবং প্রিফিক্স করার জন্য দুইটা বিষয় তোমাকে জানতেই হবে। তুমি যদি এই দুইটা বিষয় না জানো তাহলে সাফিক্স প্রিফিক্স করতে পারবে না। এক নম্বর, আমরা এখানে এনেছি, দেখো, সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং মানে হচ্ছে সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এইটা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য।
কারণ এটা তোমাকে আগে জানতে হবে যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। মানে একটা সেন্টেন্সে যদি আমি গঠন না করতে পারি, মানে সেন্টেন্সের পার্টস অফ স্পিচের কোন অংশ কোথায় বসে, এটা যদি আমি আগে না বুঝতে পারি, তাহলে সাফিক্স প্রিফিক্স আমাদের ভুল হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম তোমাকে সেন্টেন্স মেকিং জানতে হবে। 2 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ সেন্টেন্স বিশেষ করে সাফিক্স প্রিফিক্সের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার ধারণা না থাকে, তাহলে তুমি কিন্তু এই সাফিক্স প্রিফিক্স করতে পারবে না। তো সর্বপ্রথম আমরা সেন্টেন্স মেকিং, আমি একটা টেকনিক দিচ্ছি, একটা সূত্র বলতে পারো তোমরা। জাস্ট এই সূত্রটা যদি ফলো করতে পারো, তাহলে তোমার আর সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয়, মানে একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, এটা তোমার আর ভুল হবে না। লক্ষ্য করো, সর্বপ্রথম তুমি একটা সেন্টেন্সের মনে করবা সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, 2 নম্বর থাকবে হচ্ছে ভার্ব। আচ্ছা, সেন্টেন্সের সাবজেক্ট কি দিয়ে হয়? সাবজেক্ট আমরা বলি যে নাউন অথবা প্রোনাউন থাকলে জানবা যে সেটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে কাজ, ক্রিয়া। সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব। জাস্ট এই রুলটা ফলো করো। শুধু এই নিয়মে যে একটা সেন্টেন্স মেকিং হয়, বিষয়টা এরকম না, আরো অনেক নিয়ম আছে। তো আমরা জাস্ট এইটাই তোমাদের জন্য হাজির করেছি, যেটা সব থেকে বেশি আমাদের পরীক্ষাতে আসে, সেই বিষয়গুলো এখানে এনেছি। পরবর্তীতে আমরা এর বিস্তারিত তোমাদেরকে আরো শিখিয়ে দেবো, সেন্টেন্স মেকিং এর আরো বিস্তারিত। জাস্ট তুমি এই সূত্রটা ফলো করে দেখো। প্রথমে ভার্ব, তারপরে আর্টিকেল, এরপরে থাকবে হচ্ছে আর্টিকেলের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পরে থাকবে হচ্ছে নাউন। অথবা তুমি উল্টাও ভাবতে পারো যে নাউনের আগে কে থাকে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর কে থাকে? অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কে থাকে? আর্টিকেল, আর্টিকেলের পর আগে কে থাকে? আর্টিকেলের আগে থাকে হচ্ছে ভার্ব, ভার্বের আগে কে থাকে? সাবজেক্ট। জাস্ট এই ক্যাটাগরিটা, এই প্রসেসটা তুমি একটু মনে রাখো, ইনশাআল্লাহ তোমার সাফিক্স প্রিফিক্স করতে অতটা সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ আমাদেরকে সেন্টেন্সে জানতে হবে। এখন পার্টস অফ স্পিচ তোমরা জানো যে 8 প্রকার, কিন্তু আমরা দেখো সাফিক্স প্রিফিক্স করতে গেলে আমি যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে 4টা কমন মাস্ট। তোমাকে সাফিক্স প্রিফিক্স করার জন্য এই 4টা পার্টস অফ স্পিচ জানা লাগবে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই 4টা পার্টস অফ স্পিচ তোমাকে 100% জানতে হবে। তুমি যদি জানতে পারো, তাহলে তোমার সাফিক্স প্রিফিক্স করতে কোনো ভুল হবে না। তো আমরা ভিডিওর বিস্তারিত এগুলা আলোচনা করছি। লক্ষ্য করো, আমরা তোমাদেরকে সর্বপ্রথম যেটা এনেছিলাম সেন্টেন্স মেকিং। আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি আমি তোমাকে বোঝাই যে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। লক্ষ্য করো সেন্টেন্সটাই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। আমি তোমাকে যে রুলস বা প্রসেসের কথাই বলতে পারো যেটা দিয়েছিলাম, ঠিক এরকম আমাদের কি করে, আমরা যখন এক্সারসাইজ বিশেষ করে সাফিক্স প্রিফিক্স এর দেখতে যাই, তখন দেখা যায় যে এই জায়গাটা আমাদের কি রাখে, একটা শব্দ দিয়ে রাখে, এখানে একটা গ্যাপ দিয়ে দেয়, একটা রোট মূল শব্দ দিয়ে দেয়। তো এখন আমাদের এই যে সেন্টেন্স মেকিংটা আমরা যদি বুঝতে পারি যে নাউনের আগে কে থাকে? অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তোমাকে ভাবতে হবে যে আমাকে এইখানে যখন গ্যাপ দিয়েছে তখন নিশ্চিত এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা কি করতে পারি, তখন তখন যে শব্দটা থাকবে ওই জায়গায় সেই শব্দের আমরা অ্যাডজেক্টিভ রূপ দিয়ে দিব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। অথবা মনে করো এই জায়গাটা তোমাকে কি করলো, এই জায়গাটা তোমাকে একটা শব্দ দিয়ে দিল, দিয়ে তোমাকে পূরণ করতে দিল, এখানে সাফিক্স অথবা প্রিফিক্স তোমাকে করতে হবে। এখন তোমার করণীয় কি? তোমাকে ভাবতে হবে যে সূত্রটা, এই যে অ্যাডজেক্টিভের পরে কে থাকে? অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, এটা সেন্টেন্স মেকিং। এরপরে তুমি আরেকটু যদি ভাবো, অ্যাডজেক্টিভের আগে কে থাকে? অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব থাকে, অথবা অ্যাডভার্বের পরে কে থাকে? অ্যাডজেক্টিভ থাকে। জাস্ট তুমি এই প্রসেসটা ফলো করো, অনেক অংশে তুমি হচ্ছে সাফিক্স প্রিফিক্সের অনেক কিছু বুঝে যাবে।
ইনশাআল্লাহ এই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা আনছি তোমাদের জন্য। এরপরে আমরা শিখলাম হচ্ছে 2 নম্বরে ছিল হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি তোমাদের জন্য এনেছি, লক্ষ্য করো, গ্যাপ স্থানে কখন নাউন হবে, মানে একটা সেন্টেন্সের মধ্যে যে জায়গায় গ্যাপ থাকবে সেই সেন্টেন্সে গ্যাপের জায়গায় কি নাউন কখন কখন বসতে পারে। যেহেতু আমাদের পার্টস অফ স্পিচের 4টা অংশ লাগে, তো 4টা অংশের মধ্যে সর্বপ্রথম আছে নাউন। এই জন্য তোমাদের সর্বপ্রথম আমি নাউনটাকে এনেছি, যে নাউন কখন কখন তুমি তৈরি করবে, বা গ্যাপ স্থানে থাকলে কিভাবে নাউন হতে পারবে, কার আগে কার পরে থাকলে নাউন হতে পারে। জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখো, তুমি শিখে যাবে। সব সময় তুমি একটু খাতায় নোট করে নিলে সব থেকে বেশি তোমার জন্য উপকার হবে। মোস্ট ইম্পর্টেন্ট সাফিক্স প্রিফিক্স জানার জন্য, বেশি করে নাউন চেনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি খাতায় এটা নোট করে রাখবে, সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। তুমি যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের জায়গায় দেখবে যে গ্যাপের আগে কি আছে। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে নিশ্চিত তুমি মনে রাখবে যে সেই অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। 1 নম্বর মনে রাখবে সবসময়। 2 নম্বর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন তো চেনো, প্রিপজিশন কোনগুলো? প্রিপজিশন ওই যে ইন, অফ, উইথ, এরকম ইত্যাদি। আমরা তো প্রিপজিশন চিনি, কোনো সমস্যা নাই। সবসময় মনে রাখবে যে প্রিপজিশনের পরেই যদি দেখো যে গ্যাপ, তাহলে আমাদের নাউন হবে। আমরা উদাহরণ তোমাদের জন্য আনবো, অবশ্যই এটা বোঝাই যাবে ইনশাআল্লাহ। এরপর পজিটিভ কেস। পজিটিভ কেস কোনগুলো? পজিটিভ কেস হচ্ছে মাই, হিজ, হার ইত্যাদি আছে না, এগুলো তো জানো যে পজিটিভ কেস কোনগুলো। সেই পজিটিভ কেসের পরে ডাইরেক্ট নাউন হয়। 2 নম্বর, এই 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো আমরা চিনি যে এ, এন আর ডি। আর্টিকেল, এই আর্টিকেলের পরে যদি তুমি দেখো যে সেন্টেন্সে গ্যাপ আছে, তাহলে নিশ্চিত তুমি মনে রাখো যে সেই সেন্টেন্সে ওখানে নাউন বসবে, ওই শব্দটি নাউনকে রূপান্তর করতে হবে। এরপরে 5 নম্বর যেটা এনেছি সেটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের পরে আমাদের নাউন। ডিটারমাইনার কোনগুলো? ডিটারমাইনার ওই যে মনে করো সাম, তারপরে হচ্ছে দিস, দ্যাট, দোজ, তারপর হচ্ছে লিটিল, এরকম ইত্যাদি আরো অনেক আছে। জাস্ট ডিটারমাইনার কোনগুলো একটু দেখে নেবে, আর যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা ডিটারমাইনার ডিটেইল শব্দগুলো তোমাকে দিয়ে দিব। এরকম ডিটারমাইনার যে গলা আছে সেই শব্দের পরে তোমাকে মনে রাখতে হবে যে নাউন বসবে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেটাকে হ্যাভ ভার্ব বলা হয়। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে নাউন হবে। তাহলে আমরা এখন যে বিষয়গুলো লক্ষ্য করলাম তোমাদের জন্য, এই 6টা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। সব সময় তুমি এটাকে খেয়াল রাখো যে নাউন কিভাবে তুমি সেন্টেন্সে বুঝতে পারবে যে এরপরে নাউন হবে। এই 6টা নোট করে রাখো, ইনশাআল্লাহ তোমার আর নাউন চিনতে ভুল হবে না।